আমরা বর্তমান বাইতুল মুকাররমের যে জাতীয় মসজিদের খতিব আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, তিনি এক বক্তৃতায় শুনছি যে তিনি বলেন, আমার মারে আমি কোনোদিন কইছি না যে আম্মা আমারে চাইলে বাপ লইয়া দাও, মানে একটা বাপ লইয়া দাও, এ কথা আমি কোনোদিন কইছি না। আমার দরকার হয়েছে, পেটে ক্ষুধা লাগছে, আমি নিজে লইয়া খাইছি। এইরকম সন্তানরা আল্লাহর ওলি হবে না যারা মা বাবার সাথে খারাপ আচরণ করে এরা হবে? আমরা তো দিল থেকে তা লই মা বাবার সামনে শব্দ গীতা, অন্যায় জুলুম অত্যাচার, অনেক পাপিষ্ঠ এমনও আছে মা বাবার গায়ে হাত তুলে, এরকমও পাপিষ্ঠ আছে। আল্লাহ বলেন এরকম মা বাবার সামনে শব্দ পর্যন্ত ব্যবহার করা যাবে না, মা বাবার কোনো আচরণে। এরপরে ওয়ালা তানহারহুমা, তাদেরকে দমন দেওয়া যাবে না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সামনে সাথে সৎ ব্যবহার, ভদ্র আচরণ, কাওলান মারুফা, ভদ্র শিষ্টাচার, নরম ব্যবহার করা। ওয়াকফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এরপরে মা বাবার সামনে কথা বলতে গেলে দরকারে মুখ উঁচু করে, চোখে চোখ রাখিয়া, চোখ রাঙ্গাইয়া এইভাবে কথা না বলা। প্রয়োজনের কথা হলেও মা বাবার সামনে নত জানো হয়ে নম্র ভাষায়, নরম সুরেরও নরম হবে, বডি ল্যাঙ্গুয়েজটাও নরম হবে। এইরকমভাবে মা বাবার সাথে ব্যবহার করা। এই হলো দুনিয়াতে মা বাবা খেদমত। মা বাবা যদি অমুসলিমার হন, তারপরে কি করতে হবে? মা বাবার সাথে সব ব্যবহার করতে হবে। মা বাবার ভরণ পোষণ, খাওয়া দাওয়া, এভরিথিং সন্তানের বহন করা, সন্তানের জন্য করতে হবে। মা বাবা অমুসলিম হলেও সন্তানের কাছ থেকে সৎ ব্যবহার পাওয়া, এটা মা বাবার পাপ। সন্তান মা বাবা যখন মারা যান তখনও সন্তানের হক আর আদায় হয় না। সন্তানের প্রতি মা বাবার হক থাকে। মা বাবা মারা যাওয়ার পরে সন্তান মা বাবার জন্য সব সময় দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও আল্লাহ, আমার মা বাবারে আপনি এমনভাবে রহম দয়া করেন যেভাবে আমার মা বাবা ছোট অবস্থায় আমার প্রতি রহম দয়া করছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মা বাবার সাথে সৎ ব্যবহার করা, মা বাবার প্রয়োজন পূরণ করা। দুনিয়াতে এমনও পাপিষ্ঠ অনেক আছে, বন্ধু বান্ধবের করে টাকা খরচ করে, বাবার প্রতি তার খেয়াল নেই। কত মানুষের প্রতি টাকা খরচ করে, মায়ের প্রতি তার খেয়াল নাই। তো বুড়ি ঘটনা। কিছুদিন আগে, গত সপ্তাহে আমি কিছু বলছিলাম যে এক ছেলে সচিব, 3টা চাকরি প্রতিষ্ঠা, গত সপ্তাহে বলছি। এরপর মা বাবার সাথে তাদের এই জন্য মা বাবারও উচিত সন্তানরে কি করা? দিনী শিক্ষা দেওয়া। দিনী শিক্ষা যদি না দেন তাহলে এই সন্তান আপনার কি হবে না? যে সন্তানে আল্লাহরে চিনে না, ওই সন্তানে মা বাবারও চিনবে না। আমি কিছুদিন আগে একটা ঘটনা শুনলাম আরেকজনের মুখ থেকে। ইউরোপ কান্ট্রিতে, লন্ডন আমেরিকায় বাচ্চাদেরকে দিনী শিক্ষা দেওয়া বড় কঠিন বিষয়। একজন লোক তার 3টা বাচ্চা, প্রতি মাসে 9 লক্ষ টাকা তার খরচ দেওয়া লাগে বাচ্চার পড়ালেখা। 3টা বাচ্চা তাহলে মাসে 9 লক্ষ, 3 লক্ষ হয়ে কুরআন ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্য। বাকি অন্যান্য যে শিক্ষা, জেনারেল শিক্ষার জন্য এত টাকা ইউরোপ কান্ট্রিতে খরচ করা লাগে না। তো আরেকজন জিজ্ঞাসা করছে, ভাই এত টাকা খরচ কইরা কিন্তু কোরআন শিক্ষা। তখন উনি বলছে, দেখেন ছেলে মেয়ের বয়স যখন 18 হয়ে যাবে, তখন এই ছেলে মেয়ের দেশের আইন হলো, সরকারের আইন হলো, সে আমাদেরকে ছেড়ে চলে যাবে। আমরা তাদেরকে আটকানোর কোনো অধিকার আমরা নেই। 18 যখন হয়ে যায় ইউরোপ কান্ট্রিতে,
তখন ওই ছেলে মেয়ে মা বাবার কাছ থেকে যদি ইচ্ছা করে অন্যত্র চলে যাবে, যেতে চায় যেতে পারবে, মা বাবা আটকানোর কোনো অধিকার নাই, আইন নেই। উনি বলতেছে 18 বছর হওয়ার পর তো এই দেশে এই আইন, আমি আমার সন্তানের পিছনে এত টাকা খরচ করতেছি, তার কারণ হলো আমার সন্তান যদি দ্বীনি শিক্ষা গ্রহণ করে, আল্লাহকে চিনে দ্বীনের শিক্ষা যদি পায়, তাহলে ওই সন্তান 18 বছর কেন 3-18 56 বছর হইলেও সন্তান আমারে চাইরা যাবে না। জোরে বলেন ঠিক না? যেই সন্তানের মধ্যে দ্বীন আছে, এই সন্তান মা বাবাকে ছেড়ে যাবে না, এই সন্তান মা বাবার সাথে অসৎ ব্যবহার করবে না। হ্যাঁ, দিন নাই যার মধ্যে, জেনারেলের মধ্যে আছেন অনেক ভালো, এরা ন্যাচারালি ভালো, প্রকৃতিগত তারা ভালো মানুষ, ফ্যামিলিগত ভালো মানুষ। তবে দ্বীনি শিক্ষা যদি সন্তানকে দেওয়া যায়, তাহলে 99% আশা করা যায় ওই সন্তান, কেন প্রকৃতপক্ষে যদি দ্বীন শিক্ষা করে 99 কেন 100% ওই সন্তান মা বাবার বাধ্য হবে। জিরো বলেন। এই জন্য দ্বীন শিক্ষা, ছেলে মেয়েদেরকে দ্বীন শিক্ষা। আমরা দেশে দ্বীনি শিক্ষা একবারে কম দামি হয়েছে, দ্বীনি শিক্ষারে কম দামি, টাকা খরচ করে। দেখবেন যদি স্কুল কলেজে পড়ে, আমরা তো পড়াই অনেক স্টুডেন্ট, দেখবেন ইংলিশ অঙ্ক পড়াইলে মাসে 2-3 হাজার খরচ করে, তো আরবি পড়ানোর জন্য 500 টাকা 1000 টাকা খরচ করতে হবে। ওই যদি আল্লাহ রাস্তার পড়া, আল্লাহ রাস্তার পড়া টাকা কত তাই যায়। যার প্রতি আপনি শ্রম দিবেন যত বেশি, যার প্রতি আপনি ইনভেস্ট যত বেশি করবেন, তার প্রতি আপনার মায়াও থাকবে, তার প্রতি আপনার গুরুত্ব থাকবে। আমরা দ্বীনি শিক্ষার প্রতি ইনভেস্ট করতে আছি, দ্বীনি শিক্ষার প্রতি ইনভেস্ট করবেন। এই জন্য আমি বলি, হ্যাঁ, পাকিস্তানের তারেক জামিল সাহেব তিনিও এই কথাটা প্রায় বলেন যে সন্তানের জন্য সম্পদ না রেখে সন্তানের সম্পদ বানিয়ে যান। কথাটা ভালো করে বুঝবেন। সন্তানের জন্য কোটি টাকা রাইখা না গিয়া কোটি টাকা, লক্ষ টাকা সন্তানের পিছিয়ে খরচ করে সন্তানরই সম্পদ বানান, তাহলে এই সম্পদ আপনাকে দুঃখা দিবে না। সন্তানের জন্য সম্পদ রাইখা গেলে এই সম্পদের কারণেও সন্তান বিনষ্ট হইতে পারে, কিন্তু সন্তানকে যদি সম্পদ বানাইয়া যান, তাহলে এটা আপনার দুনিয়াতে কাজে দিবে, আখিরাতেও কাজে দিবে। নিদিন কোন একটা বৈঠক কার জানি এক লোক বলতেছেন যে আমার এক ছেলে ডাক্তার, এক ছেলে আলেম, এক ছেলে ইঞ্জিনিয়ার, আমার মেয়ে অমুক। আমি চিন্তা করে দেখলাম যে এটার মধ্যে তো একটা মজার একটা বিষয় আছে। আপনার একটা সন্তান যদি প্রতিষ্ঠিত হয়, আপনি যে কোনো জায়গায় বলতে পারবেন যে আমার সন্তান অমুক, বলেন যেটা বলেন ঠিক না বেঠিক? আপনার কোটি টাকার সম্পদকে একটা হাউসও কইতে পারবেন আমার কতটা বিল্ডিং আছে, অতটা ইটা আছে, কইলে সমাজে আপনারা কি করবো? তবে এমন সামাজিকতা ছিল না, আপনার এই হীন ছোট মনো মানসিকতার মানুষ ভাববে। দেখেন, সেই জিনিস সম্পদ উল্লেখ করা যায় না সমাজে, কিন্তু এই সম্পদ দিয়ে যদি সন্তানকে করতে পারেন, তাহলে বলা যায় যে আমার সন্তান, আমার সন্তান। জিরো বলেন ঠিক না? কথা বুঝাইতে পারছি। এই জন্য সন্তানের জন্য সন্তানের সম্পদ বানানো, সন্তানের জন্য সম্পদ রাইখে গিয়া এটার দ্বারা কাজে লাগতেও পারে, না লাগতে পারে, গ্যারান্টি নেই। কিন্তু সন্তানের যদি সম্পদ বানাইয়া যান, কাজে লাগবে, গ্যারান্টি। আল্লাহ রাসূল হাদিসে বলছেন, মানুষ মারা যাওয়ার পরে তার আমলের দরজা বন্ধ হয়ে যায়, আর আমল করার সুযোগ নেই। মানুষ মারা গেছেন, বরফির আব্দুল কাদের জিলানী হইলেও আর আমল করার সুযোগ নেই, শেষ, আমলের দরজা বন্ধ। কিন্তু তিনটা দিক খোলা থাকে, তিনটা দিক খোলা থাকে।
এই তিনটা দিক থেকে সব পাওয়া যায়। এর মধ্যে একটা হলো সন্তান যদি দিনদার হয়, সন্তান যদি নামাজি হয়, সন্তান যদি ভালো মানুষ হয়, দিনদার করে যাইতে পারেন, এই সন্তানে যদি আপনার জন্য দোয়া করে, এই সন্তানে যদি ইসালে সব পাঠায়, তাহলে এটা আপনার কবর গেলে পরেও আপনার আমলের সাথে যুক্ত হয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সন্তান দেখতে করবেন, মানুষ বানায় যাবেন। প্রকৃত মানুষ হইতে গেল দিন শিক্ষা।